তুমি মানুষের কষ্টটা বোঝো, তুমি নিজেকে গুনাহমুক্ত করে নাও। রমজান মাসের একটা আমল আপনাদের ছোট্ট করে বলে বিদায় নিয়ে চলে যাই। ওই আমলটার নাম হলো রমজান মাসের কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। রাত যখন গভীর হবে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এটা 19 পারা 4 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 68 নম্বর আয়াত সূরা ফুরকানে আছে। ঈমানদার ব্যক্তিরা অতিবাহিত করবে দাঁড়িয়ে এবং সিজদা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। সেহরির সময় আমরা উঠে কি উঠি না? সাহারি রমজান মাসে সেহরির সময় 1 থেকে 1.5 ঘন্টা আগে একটু উঠবেন, উঠে গোসলের প্রয়োজন থাকলে গোসল করবেন। তবে যদি কোনো মা রমজান মাসে মেন্সের সময় চালু হয়, আল্লাহ তাআলা তাদের জন্য নামাজও মাফ করেছে, রোজা মাফ আছে। জানেন না তাই বলতে পারলেন না। রোজার জন্য আল্লাহ কিছু সাবসিডি দিয়েছে, কনসিডার করেছে, কিছু কনসেশন দিয়েছে। রমজান মাসের ওই দিনগুলিতে, যে দিনগুলিতে তাদের আল্লাহ তাআলা যে ছাড় রেখেছে, সেই দিনগুলিতে রোজা রাখবে না। যখন আবার পবিত্র হয়ে যাবে, গোসল করে পবিত্র হয়ে রমজানের রোজা করবে। যে রোজাগুলো ছেড়ে গেছে, একটার বদলে একটা রোজা করে দিতে হবে কি হবে না? হবে কি হবে না? রমজান মাসে একটা আমল আমরা আজকে শুনবো, ওই আমলটার নাম হচ্ছে কিয়ামুল লাইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো তারাবি নিয়ে ঝগড়া করি, কেউ বলছে 8 রাকাত, কেউ বলছে 20 রাকাত। এই বলতে বলতে চুল ছেঁড়াছেড়ি মারামারি করছে, মসজিদ ভাগ হয়ে গেল। কিছু লোক বললো তো নামাজই তারাবিই পড়বো না। আছে না নাই? ঝগড়ার দিক থেকে বাঙালি 1 নম্বরে আছে। ওসব বিতর্ক বাদ দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করতেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি 20 রাকাত তারাবি চালু করেছিলেন। আমরাও 20 রাকাত পড়বো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবীরটাও সুন্নাত আর খোলাফায়ে রাশিদিনেরটাও সুন্নাত। তবে এই যে তারাবি আমরা পড়ি, ও তারাবি হবে না। কি বুঝলেন? তারাবি পড়ছে আল্লাহু আকবার, ঘড়ি দেখছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়াকা নাসতাঈন ওয়া ইyyaka নাস্তাঈন। ফেরেশতারা বলে কি হলো? 10 সেকেন্ডে সূরা ফাতিহা তো একদম সেই বন্দে ভারত এক্সপ্রেস পার হয়ে গেল। মসজিদের মধ্য থেকে যেন বন্দে ভারত এক্সপ্রেস পার হয়ে গেল, কিছু বুঝতে পারলাম আল্লাহ দললেন। তারপরে সূরা ধরেছে, চলছে 29 পারা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াল্লাযীনা কাফারু বিআযাতিন আসীর। আল্লাহু আকবার। আসির আর মাসির, ইয়ালামুন আর তালামুন, লা ইয়াকুলুন আর লা ইউমিনুন, এই ছাড়া ফেরেশতারা কিছু বুঝতে পারছে না। এটা কোরআন নয়। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। থেমে থেমে তাসবিদের সঙ্গে তারাবি পড়বেন, বলুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 1 ঘন্টা লাগে লাগুক, 1.5 ঘন্টা লাগে লাগুক, 2 ঘন্টা লাগে লাগুক, তারাবি শব্দের অর্থ হচ্ছে রিল্যাক্স করা, কমফোর্টেবল, আরামদায়ক নামাজের নাম হচ্ছে তারাবি। থেমে থেমে গ্র্যাজুয়ালি, ধীর স্থির ভাবে 2 রাকাত করে পড়ে আবার তাসবিহ, আবার জিকির, আবার দরুদ শরীফ। কমফোর্টেবল একটা পরিবেশ তৈরি হবে, মাইন্ডটা সম্পূর্ণ খুশির সঙ্গে আস্তে আস্তে। ঘড়ি দেখবে কেন? তারাবিটা আমরা কোয়ান্টিটি দেখবো, পরিমাণটা দেখবো, কোয়ালিটিটা দেখবো। যেমন নামাজটা খালি ঘড়ি দেখছে, 2 রাকাত হচ্ছে, সে এখনো 18, এখনো 16। ওটা হচ্ছে তারাবি। তারাবির নামাজ না, এটা ঘড়ির নামাজ। কি ভাই? তারাবি পড়বেন ধরে ধরে, হাফেজদের বলবেন সুন্দর করে তেলাওয়াত করতে, ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। আর যে সেটা হচ্ছে এই সামনে রমাদান মাস আসছে ভাই। কোন মাস? কোরআন নাজিলের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা সূরা বাকারা 185 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পবিত্র রমজান মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি, বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রোজা সম্পর্কে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, ও বিশ্বাসী বান্দারেরা, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা সিয়াম, রোজার আরবি হলো সাওম। রোজার আরবি কি বলেন? সাওম। সিয়াম মানে কি? আমরা অনেকে রোজা বললে চিনতে পারি, কিন্তু সাওম বা সিয়াম বললে বুঝি না। সিয়াম মানে হলো খাবার, পানি, ইষ্টি মিলন থেকে, পাপাচার কর্ম থেকে নিজেকে বিরত রাখার নাম হলো সাওম বা সিয়াম বা রোজা। আপনি রোজা রেখে মিথ্যা বলছেন, রোজা রেখে আপনি ফোনে
খারাপ ভিডিও দেখছেন, রোজা রেখে গার্লফ্রেন্ডের সঙ্গে বলছেন হাই জান, ভালো আছো জান, কেমন কষ্ট হচ্ছে রোজা রেখে। তো কিসের রোজা রাখা? ও কিসের রোজা রে ভাই? ও তো শুধু পেটের রোজা হলো। তোমার তো জোবানের রোজা হলো না, পেটেরও রোজা আছে, জোবানের রোজা আছে। জোবানের রোজা কি? রোজা রেখে মিথ্যা না বলা, রোজা রেখে গীবত না করা, রোজা রেখে কারোর পরনিন্দা না করা, রোজা রেখে মুখ দিয়ে অশ্লীল কথা না বলা, রোজা রেখে ঝগড়া না করা, এটা হলো জোবানের রোজা। চোখেরও রোজা আছে। চোখের রোজা কি? রোজা রেখে খারাপ জিনিসের দিকে দৃষ্টি নিক্ষেপ না করা, রোজা রেখে আল্লাহ যেগুলো দেখতে নিষেধ করেছেন সেগুলো না দেখা। কানেরও রোজা আছে। কানের সিয়াম কি? কান দিয়ে গান, হারাম জিনিস, হারাম নারীর কণ্ঠটা শুনে নিজেকে এনজয় করা, খুশি হওয়া, এটা হচ্ছে কানের সিয়াম। হাতেরও রোজা আছে। রোজা রেখে হাত দ্বারা অবৈধ জিনিস, রমজান মাসে ঘুষ খাচ্ছে, ঘুষের টাকা নেবে? বড় পাকা অফিসার রমজান মাসে এসছে ঘুষ দিতে, বললে স্যার এই কাজটা, বলে কথা রমজান মাস চলছে ঘুষ দিচ্ছিস, হারাম, আমি রোজা করছি, মনে নাই? তো বলে স্যার আমার কাজটা, চাকরিটা হবে না, আমার এই বিলটা আটকে গেছে। বলে ডয়ার খুলে ডয়ারে রেখে যাও। কি বলছি বুঝতে পারছেন না? ও হাত দিয়ে নেবে না। কিরকম হারাম কর দেখেন, সারাদিন রোজা রাখে আর সন্ধ্যাবেলা হারামের টাকায় ইফতার করে। বলছে আমি রসুলের মতো ইফতার করছি। রসুল এরকম 14টা আইটেম করে ইফতার করতো। ইফতার করতে করতে ভুঁড়িটা এই সাইজ করে ফেলে। রমজান মাসে ডায়েট কন্ট্রোল হবে, ওজন কমে যাবে। রোজার আগে ছিল 65 আর রোজার পরে মেপে দেখছে 75+। এত বেড়েছে, কোলেস্টেরল বেড়েছে, প্রেসার বেড়েছে, চর্বি বেড়েছে, সবকিছু বেড়ে গেছে, সাথে পাপটাও বাড়িয়ে নিয়েছে। রোজা মানে ভাই পেট মুটো করা নয়। রোজা মানে তুমি ক্ষুধার্ত থাকো, তুমি সবর করো। রোজার অর্থ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে পরেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, খোদা ভীরু হতে পারো। রোজা এই মেসেজ মানুষের কাছে দেয়। আর যে আমলটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এটা বলে আমরা বিদায় নেব, শেষ কথা। রাতের বেলা উঠেই সাহারির সময় একটু আগে উঠে উজু থাকলে উজু, গোসল না থাকলে গোসল করে 2 রাকাত করে অন্তত তাহাজ্জুদ পড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলে হুজুর কি তাহাজ্জুদ পড়বো? এই একটা ভণ্ডামি আমাদের সমাজে আছে, এটাই বলে আপনারা শুনলে খুব মানে অবাক হবেন। আচ্ছা, আপনাদের গ্রামে এলাকায় রমজানের রোজা করার জন্য মসজিদে মাইক অ্যানাউন্স করে? কথা বলে না। কতক্ষণ? ওই একটানা বারবার বিরক্ত করে না তো? কিছু কিছু জায়গায় কিন্তু এরকম ভণ্ডামি আছে। রাত 2:30 থেকে উঠে পড়ুন, উঠে পড়ুন, উঠে পড়ুন। কোথায় উঠবে? তোমার ঘাড়ে? 1 ঘন্টা আগে থেকে উঠে ভাবছে। আরে ভাই, এখন প্রত্যেকটা লোকের বাড়িতে ফোনে অ্যালার্ম আছে, আছে না নেই? যদি আমি 30 মিনিট আগে অ্যালার্ম দিয়ে রাখি, সবাই তো রোজা করে না। অনেকের জন্য বাচ্চা আছে, তাদের রোজা ফরজ হয়নি। অনেক অসুস্থ ব্যক্তি তারা রোজা করতে পারে না। অনেক অমুসলিম আছে। তো তুমি মুসলিম মহল্লায় 2টো মাইক দিয়ে আর গোটা পাড়ায় যে শব্দ দূষণ করছো, এটা তো ভণ্ডামি, এটা তো নাজায়েজ কাজ করছো। কে তোমাকে বলেছে? হ্যাঁ, মাঝে মাঝে 10 মিনিট 15 মিনিট কিছু বলছেন, তুলে দেওয়ার কথা বলি নাই। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। 1 ঘন্টা বাকি থাকতে না বলে যদি 40 মিনিট আগে থাকতে একবার বলি, 20 মিনিট আগে থাকতে একবার বললাম, 10 মিনিট আগে যে ভাই 5 মিনিট বাকি আছে, আপনারা সাহারি করে নামাজ পড়ে চলে আসুন। এতে অসুবিধা আছে? অসুবিধা আছে? কিন্তু মাইকে রাত্রেবেলা উঠে গজল বলছে, দয়ার নবী বিশ্ব নবী, কে তো গজল শুনবে রে? রাত্রেবেলা উঠে মানুষকে কষ্ট দেব না, ডিস্টার্ব করবো না। আগে উঠবো, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে সাহারি খাবো। বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা মাসআলা বলে বিদায় নি, যুবক ভাইরা, রোজা রাখতে রাখতে যদি আমাদের কখনো স্বপ্নদোষ হয়ে যায় রোজা, তাহলে কি হবে? কনফিউশন হয়ে গেছে, কি বলি রে? হবে 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 ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, আমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমি বান্দার উপরে জুলুম করি না। সুবহানাল্লাহ বলেন। এটা তো আপনার নিজের ইচ্ছায় হয় নাই। হ্যাঁ, কেউ যদি হস্তমৈথুন করে কিংবা কোনো এমন নেকেট ছবি দেখে যদি অটোমেটিক তার শরীর থেকে বীর্যপাত হয়ে যায়, তাহলে ইচ্ছা করে এই কাজটা করার জন্য রোজা, শুধু রোজা ভেঙে যাবে না, রোজা ভাঙার সাথে সাথে তার জন্য কাফারা দিতে হবে। 60টা রোজা করে দিতে হবে। 60টা রোজা না করতে পারলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, যদি কেউ ইচ্ছা করে রোজা ভেঙে ফেলে। আর যদি নিজের অজান্তে যদি স্বপ্নদোষ হয়ে যায়, তার জন্য রোজার ক্ষতি
হবে না। আজ থেকে আমরা নিয়ত করি, সামনে আর 2 সপ্তাহ পরে আমাদের রমজান, সাহারি তারাবি ইফতার সঠিকভাবে আমরা আদায় করব। একজন সুস্থ মানুষও রোজা ছাড়বেন না, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে শোনা এবং বলার চাইতে জীবনে বেশি করে আমল করার তৌফিক দান করুন। জলসা কমিটির যুবক ভাইদের জন্য খাস এই তন্ময় ভট্টাচার্য একটা ছাগল আছে সিপিএম এর, কি বলছি বুঝতে পারছেন না? বামপন্থী একটা ছাগল তন্ময় ভট্টাচার্য, ও কদিন আগে বলল যে মোহাম্মদ, হযরত মোহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি গো নবীর নাম শুনলে দরুদ পড়তে হবে কি হবে না? হ্যাঁ, আমরা রাসূলকে জীবন দিয়েও ভালোবাসি, রাসূলকে দেখি নাই, রাসূলকে চোখেও দেখি নাই, না দেখেও ভালোবাসি। এই ভালোবাসা, এই আবেগ, এই প্রেম, এই মোহাব্বত, এই রাসূলের সুন্নাহ যদি আমরা জীবনে ধারণ করি, আমাদের জীবনে মুক্তি আছে না নাই? আছে না নাই? হে রাসূল তোমার ভালোবাসি অন্তর থেকে, শুধু মুখে না, জান্নাতের আশায় শুধু নয় হে রাসূল, শুধু জাহান্নামের ভয় না। সুবহানাল্লাহ পড়েন। এই তন্ময় ভট্টাচার্য ছাগল বামপন্থী বলেছে কদিন আগে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি এক হাতে নিয়ে আর এক হাতে কোরআন নিয়ে তিনি ধর্ম প্রচার করতেন, এবং তিনি জোর করে জবরদস্তি করে তিনি মক্কা থেকে মদিনা একের পর এক সাম্রাজ্য, একের পর এক এলাকা দখল করেছিলেন। সকলে জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। যারা ইসলামিক ইতিহাস পড়েন নাই, আমি অনুরোধ করব শিক্ষিত যুবকদের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বাজারে বাংলায় আছে, কিনে নেবেন। মোবাইলে পিডিএফ আকারে আছে নবী সাল্লামের জীবনী, মুহাম্মদ সাল্লামের জীবনী অনলাইনে আপনারা কিনে নেবেন, পড়বেন ডাউনলোড করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে 13 বছর তিনি নির্যাতিত হয়েছেন, মার খেয়েছেন, সাহাবারা জীবন দিয়েছে, কোনো একটা দিন তিনি কারোর উপরে আঘাত করে নাই। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবীকে সরাসরি যুদ্ধের হুমকি দিয়ে বদরে, ওহদে, খন্দকে, হুনায়নে বিভিন্ন যুদ্ধে আল্লাহর নবীকে চ্যালেঞ্জ ফেলা দেওয়া হয়েছে, হে মুহাম্মদ তুমি চলে এসো, আমরা এসেছি তোমাদের বিরুদ্ধে লড়াই করতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো ব্যক্তি দূরের কথা, একটা কুকুর, একটা প্রাণীর উপরে আঘাত করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে আঘাত করা হয়েছে, নিজেকে ডিফেন্স করার জন্য তিনি সাহাবাদেরকে বলেছেন, সাহাবারা আমরা মক্কায় নির্যাতিত হয়েছি, মক্কায় মার খেয়েছি, আমরা তাদেরকে কোনো প্রতিশোধ দিই নাই, কারণ ইসলাম অন্য কোনো ধর্মের উপরে, অন্য কোনো অমুসলিমদের উপরে, অন্য কোনো জাতির উপরে জোর করে লড়াই করতে, যুদ্ধ করতে ইসলাম নিষেধ করেছে। নবী মদিনায় যাওয়ার পরে যখন মুহাম্মদ সাল্লামের উপরে জোর করে অত্যাচার শুরু করলো, তখন আল্লাহর নবী বললেন আল্লাহ কি করব? আল্লাহ পাক বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যখন জোর করে লড়াই করতেই এসছে, তাদের বদলাটা তুমি দিয়ে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুতরাং এই বামপন্থী ছাগলগুলো তারা নাস্তিক এবং তারা কোরআন হাদিসের বিরুদ্ধে, বিশ্ব নবীর বিরুদ্ধে যে কথা তন্ময় ভট্টাচার্য বলেছে, আপনারা হয়তো অনেকে অনলাইনে শুনেছেন। আমরা এটাকে অত্যন্ত সুকৌশলে, এই শিক্ষিত নাস্তিকগুলি তাদের মূল কাজ হচ্ছে ইসলামকে টার্গেট করা, তাদের কাজ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিছু বলে ভাইরাল হয়ে যাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বলে রাতারাতি হিরো হয়ে যাওয়া। একটা কথা মনে রাখবেন, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নূর, ওই নূরটা আমার পক্ষ থেকে নূর, সেই নূরটার নাম কি? মুহাম্মদ। তিনি জগতের জন্য নূর, তিনি শিক্ষার নূর, তিনি ইলমের নূর, তিনি হেদায়েতের নূর, তিনি মানবতার নূর, তিনি অন্ধকার দূর করে আলো জ্বালিয়ে দিতে এসেছেন। আমি আল্লাহ যে ইসলাম দিয়েছি, এই ইসলামটা হচ্ছে নূর। তুমি যদি চামচিকে বাদুড়ের মতো রাতের বেলা দেখতে পাও, দিনের বেলা চোখ বন্ধ করে থাকো, আর তুমি যদি বলো সূর্যের আলো আমি দেখতে পাই না, তোমার মতো কানা পৃথিবীতে একটাও আর নাই। আল্লাহ তাই বলছেন লিউতফিউ নূরাল্লাহি, লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে নবী, তারা চায়, তারা ফু দিয়ে ইসলামের আলো, দ্বীনের আলোকে লিভিয়ে দিতে। আমি আল্লাহ বলছি কখনো তারা পারবে না।
যতই তারা চেষ্টা করুক না কেন, আমি আমার দ্বীনকে, ইসলামকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মাদ্রাসা নিয়ে নাটক করছে, জঙ্গি জঙ্গি নাটক, ভালো ভালো মুর্শিদাবাদের নিরীহ ছেলেদেরকে বাড়িতে দুটো ছাগল পাওয়া গেছে, আর কিছু পাওয়া যায়নি, বলছে পাকিস্তানের যোগ রয়েছে, তালিবানের যোগ রয়েছে। আর কদিন আগে আমরা বহরমপুরে, আপনারা প্রত্যেকে দেখেছেন, বহরমপুরে আমার হিন্দু ভাইদের মন্দিরের মধ্যে মূর্তি ভাঙতে এসে 4 জন ধরা পড়েছিল। কজন কজন? কথা জোরে বলেন। 4 জন ধরা পড়লো। যখন ধরা পড়লো, আমাদের কলকাতার কুত্তা মিডিয়াগুলো তারা এইবার রেরে করে জ্বলে উঠবে, এই জঙ্গি ধরা পড়েছে, মোল্লা ধরা পড়েছে। মনে রাখবেন, ইসলাম সেই ধর্ম যে ধর্ম অমুসলিমদেরকে গালি দেওয়া দূরের কথা, অমুসলিমদের দেবদেবীকে গালি দিতে নিষেধ করেছে। কোরআনে আছে না নাই? ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। ও মুসলমানের শিক্ষিত ছেলেরা, তুমি ফেসবুকে কোনোদিন হিন্দুদের দেবীকে গালি দেবে না। তুমি তাদের ভগবানকে, তাদের ঈশ্বরকে, তাদের কালীকে, তাদের সরস্বতীকে, তাদের দেবী দুর্গাকে তুমি যদি গালাগালি করো, আল্লাহ বলছেন ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, সূরা আনআমে 108 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি যদি তাদের দেবীকে, কালীকে, সরস্বতীকে, দুর্গাকে, তাদের জিসাস ক্রাইস্ট, যিশুকে, তাদের ভগবানকে, ঈশ্বরকে তুমি যদি গালি দাও, তারাও ঘুরিয়ে তোমার আল্লাহকে গালি দেবে। তার মানে আমার আল্লাহকে গালিটা আমি নিজেই দিলাম না, আমি আল্লাহর গালি খাওয়ালাম। সুতরাং যখন বহরমপুরে মন্দির ভাঙতে গিয়ে একদম প্রকাশ্য দিবালোকে 4 জন ধরা পড়লো, তখন গোটা মিডিয়াগুলো কুকুরের মতো হা করে বসে আছে। কুকুর দেখবেন বাড়ির সামনে, মালিকের বাড়ির সামনে দুটো হাত এরকম করে তুলে, পাটা বিছিয়ে এত বড় জিহবা বার করে গাল থেকে লালা ফেলে। ফেলে কি ফেলে না? জোরে বলেন, ফেলে কি ফেলে না? ওর মুখে বিসমিল্লাহ, একটু হাড়, একটু মাংস, একটু রুটি, একটু খাবার ছুঁড়ে দিলে হাত করে সে কুকুর খায়। এই চরিত্রটা কাদের? এই চরিত্র কাদের চরিত্র? কুত্তার চরিত্র। আজ আমাদের পশ্চিম বাংলায় হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানোর জন্য সব চাইতে চেষ্টা করছে 2 শ্রেণী। এক হলো রাজনীতির কারবারিরা, সাম্প্রদায়িক রাজনীতির কারবারিরা, আর একটা হচ্ছে পশ্চিম বাংলার এই গদি মিডিয়াগুলি। দিন রাত তারা চেষ্টা করে যাচ্ছে কিভাবে হিন্দু মুসলমানদের মধ্যে রায়ট বাঁধানো যায়, সাম্প্রদায়িক আগুন নিয়ে খেলা যায়। তাই আমরা যারা শান্তিকামী জনগণ, হোক হিন্দু হোক মুসলমান, তাদের অশান্তির ফাঁদে পা দেব। 4 জন ধরা পড়লো, মন্দিরের সামনে বাধা হলো। নাম যখন জিজ্ঞাসা করা হলো, দেখতে পাওয়া গেল আব্দুল্লাহ, ইসমাইল, সেলিম, আব্দুর রহমান, সাইফুল্লাহ, ওবাইদুল্লাহ, কেরামতুল্লাহ, হেদায়েতুল্লাহ, একটাও নাম তাদের আসলো না। ওই 4 জনই ছিল আমাদের হিন্দু ভাইদের মধ্যে যাদের ভুল বুঝিয়ে তাদেরকে আনা হয়েছে দেবীগুলিকে ভাঙার জন্য, মূর্তি ভাঙার জন্য। মিডিয়া যখন দেখলো কুকুর খাবার পেল না, তাই সে চুপচাপ ঘেউ ঘেউ করা বন্ধ করে মাথা নিচু করে দিল। তারা দেখলো পরিষ্কার দিনের মতো প্রকাশ কি হয়ে গেল, তারা পশ্চিম বাংলার মুসলমান এবং হিন্দুদের দাঙ্গা বাঁধানোর জন্য হিন্দু, নিরীহ হিন্দুদেরকে ভুল বুঝিয়ে এনে তাদের নিজেদের দেবীদেরকে মন্দিরে ভাঙিয়ে এই দোষটা মুসলমানদের ঘাড়ে চাপানোর চেষ্টা তারা করছিল। সেজন্য বর্তমানে যত মুসলমান এসেছেন, আমি প্রত্যেকের বলছি, প্রত্যেকটা মসজিদের সামনে সিসি ক্যামেরা লাগান, প্রত্যেকটা মাদ্রাসার সামনে সিসি ক্যামেরা লাগান, এবং এলাকায়, মুসলিম এলাকায় যদি কোনো হিন্দু মন্দির থাকে, প্রয়োজনে রাত্রেবেলা রাত 12টা-1টা পর্যন্ত পাহারা দেবেন। তা না হলে 2026-এ ভোটের আগে তারা আমার নিরীহ হিন্দুদেরকে দিয়ে মন্দির ভাঙিয়ে দোষগুলো কাদের চাপাবে? কাদের ঘাড়ে চাপাবে? সেই কাজ তারা দিনরাত করছে। সময়ের দাবি, মসজিদ এবং মাদ্রাসায় যেগুলো এখনো সিসি ক্যামেরা লাগানো হয় নাই, প্রত্যেকটা মসজিদ এবং মাদ্রাসার সামনে সিসি ক্যামেরা লাগিয়ে দিন, অপরাধ করে কেউ যেন ছাড় না পেয়ে যায়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর নবীকে প্রথম বলা হলো পাগল। পাগলে বলে যখন কাজ হলো না,
আবু জাহেল সমস্ত হাজীদের মধ্যে প্রচার করলো, ও হাজী সাহেবেরা যারা মক্কার বাইরে থেকে এসছো, আমাদের এলাকায় একটা পাগল আছে, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন নাউজুবিল্লাহ। সে কি বলে শুনবে না, তার কাছেও যাবে না। বাইরের আগত মেহমানগুলি, বাইরের গেস্টগুলি তারা বলল যে মুহাম্মদ নামক একটা পাগল কে আছে, আমরা একটু দেখে আসি। তারা গিয়ে আল্লাহর নবীকে পাগল হিসাবে নাউজুবিল্লাহ দেখতে গেল। দেখতে গিয়ে দেখলো বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা শরীফের সামনে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাগলের পরিচিতি কি? মাথার চুলগুলো থাকে লম্বা লম্বা, গোঁফগুলো থাকে বড়, দাড়িগুলো থাকে আগাছোলা, পাগলের জামার মধ্যে থাকে ময়লা, প্যান্ট পরে থাকে ফাটা, নোংরা জিনিস খায়। এটা হলো পাগলের পরিচিতি। আর সাহাবাদের মধ্যে 500 সাহাবার মধ্যে যদি বিশ্ব নবী বসে থাকতেন, আল্লাহর নবীকে চিনতে পারা যেত, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বিহামদি বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে গেলে সুঘ্রাণ একটা পাওয়া যেত, কারণ নবীজি 3টি জিনিস সবচাইতে বেশি পছন্দ করতেন। জোরে বলেন কটা? 3টি। 1 নম্বর হলো বিশ্ব নবী সবচাইতে বেশি পছন্দ করতেন নামাজ। 2 নম্বর হলো আতর, পারফিউম, খুশবু পছন্দ করতেন। আর 3 নম্বর হলো পর্দাশীলা ধার্মিকা রমণী। সুবহানাল্লাহ বলেন। এই 3টি জিনিস মুহাম্মদ সাল্লাম সবচাইতে বেশি ভালোবাসতেন। নাম্বার 1 নামাজ। নামাজকে ভালোবাসেন আপনি? সত্যি করে বলেন। নামাজকে ভালোবাসলে আর জানাজার নামাজ আর 2 ঈদের নামাজ পড়ে? ঈদের নামাজ পড়া কি বাবা? ঈদের নামাজ পড়া কি ওয়াজিব। ঈদের নামাজ না পড়লে বিশাল বড় পাপ হয়, আর এমনি 5 ওয়াক্ত ফরজ নামাজ না পড়লে খুব একটা পাপ নাই, তাই তো? পাপ হবে। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, এই 17 রাকাত নামাজ না পড়লে গুনাহ হবে? জানেন না কে বলে চরম গুনাহ? 2 ঈদের নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, 5 ওয়াক্ত নামাজ না পড়লে কোনো অসুবিধা নাই। 2 ঈদের নামাজ পড়াটা যদি সবচাইতে বেশি পাপ আমাদের সমাজ মানুষ না ভুল বুঝতো, তাহলে ঈদের নামাজে সকাল থেকে লাইন দিল, আর 5 ওয়াক্ত নামাজের সময় খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম। 50, 55, 60 প্লাস, দাড়ি, চুল, গোঁফ, মাথা থেকে পা একটা পশম নাই যে তার পাকতে বাকি আছে, পুরো একদম সব সাদা। আসরের আজান হচ্ছে, মসজিদের সামনে দিয়ে বিড়ি টানতে টানতে চলে যাচ্ছে। মরার ভয় আছে? এ মরবে মরবে মরবে, তবে ফেরাউনের সঙ্গে জাহান্নামে যাবে। কার সাথে বলে? আর এটা নবীর কথা। যারা নামাজকে ইচ্ছা করে তরক করে, সাদ্দাত, হামান, ফেরাউন, আবু জাহেল, এই কাফেরদের সঙ্গে তার জায়গা হবে জাহান্নাম। তাই আমরা যারা ইমামতি করি, আমি ইমাম সাহেবদের বলছি, বুকের মধ্যে হিম্মত রাখুন, চাকরির ভয় করবেন না। রিস্কের মালিক হলেন আল্লাহ। এ মসজিদে যদি চাকরি চলে যায়, কাজ করে খাবেন, হক কথা বলতে শিখুন। আর মসজিদ সেক্রেটারি যারা, আপনারা ইমামদের সঙ্গে যথেষ্ট বাজে ব্যবহার করেন। আপনারা ইমামদের বেতন কম দেন কেন? মসজিদে লক্ষ লক্ষ টাকার জমি আছে, মসজিদের ক্যাশ বাক্সে 10 লাখ 20 লাখ টাকা অ্যাকাউন্টে জমা আছে, আর ইমামদের মাইনে দিচ্ছেন 6000। এখানে ইমাম সাহেব কেউ আছে নাকি? কে আছে? আপনি আমাদের সেক্রেটারি সাহেব? এই মসজিদের ইমাম সাহেবকে? তিনি নাই, চলে গেছেন। এখানে ইমাম সাহেব কেউ নাই? আপনাদের মধ্যে কোনো যোগ্য ইমাম সাহেব নাই? কে আছে? একটু হাত তুলুন দয়া করে, একজন কষ্ট করে, একজন হাত তুলুন। আচ্ছা হযরত, আপনার বেতন কত? ইন্নালিল্লাহ। বসুন বসুন। ছি 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 ছি, তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। এই জাতি ওয়াজ করলে শুনবে? আমি তো দোয়া করি, আল্লাহ মোদির হায়াত আরো 300 বছর বাড়িয়ে দাও, তা না হলে মোল্লা জব্দ হবে না। এরা বুঝবে না, ফিলিস্তিনের মতো দশা না হলে এরা বুঝবে না।
মসজিদের ক্যাশ বাক্সে 30 লাখ টাকা, মসজিদের অ্যাকাউন্টে 5 লাখ টাকা। আর উনি কি বললেন? 32 বছর ইমামতি করছেন, দিনের খেদমত করছেন, 6000 টাকা। আমার মতো চিটিংবাজকে 15-20 হাজার টাকা দিয়ে 24 পরগনা থেকে আনতে হচ্ছে, আর একটা বড় বক্তাকে 20,000 টাকা দিয়ে 2 ঘন্টা বয়ান করানোর জন্য আনা হচ্ছে। যে ইমাম 24 ঘন্টা 30 দিন ডিউটি করছে, তার মাসিক বেতনটা যদি 10,000 টাকা না দেন, আপনি কাল সকালবেলা ক্যাশিয়ার সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করুন, ছেড়ে দিন আপনি মসজিদ। কে আপনার চালাতে বলেছে? হ্যাঁ, যদি মসজিদটা মাটির হয় বাবা, গ্রামে গরিব লোক, খাওয়া হয় না, খুব দুর্ভিক্ষ চলছে, 76-এর মনমন্তর চলছে, কিংবা করোনা পিরিয়ড চলছে, তাই 6,000-7,000 টাকা দিচ্ছি। 100 ঘর যদি গ্রামে থাকে, একটা মুসলিম মহল্লায় যদি 100 বাড়ি থাকে, 100 টাকা যদি মাসে দেওয়া হয়, কত টাকা? কত টাকা? 10,000 টাকা। সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার বলছে, হুজুর আমরা গরিব লোক, আমাদের একটু খুব গরিব এলাকা। তো এই এলাকা যদি গরিব হলো, মসজিদে টাইলস বসালে কেন? ফ্লোরে পাথর বসালে কেন? মসজিদে এসি লাগালে কেন? কেন মাটির মসজিদে নামাজ হয় না? টাইলস ছাড়া নামাজ হয় না? অনুরোধ করে বলে যাচ্ছি, সামনে রমজান মাস আসছে, যত মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি আছেন, বিবেকটা খুলুন, ইনসাফ করুন। বক্তব্য শুনে আপনি কি করবেন? কোরআন হাদিস শুনে আপনার কি দাম আছে? কোরআন হাদিস শুনে আপনি তো আমলই করবেন না, আপনি তো সত্যটাকে বুঝতে চাচ্ছেন না। মসজিদে টাকা রয়েছে, টাকা দেন। এই বেইনসাফি কাজগুলো করবেন না। আপনার ছেলে যদি ইমাম হয়, আর আপনি যদি মসজিদের সেক্রেটারি না হয়ে আপনি যদি ইমাম সাহেবের বাপ হতেন, আপনি আপনার ছেলেকে ক টাকা? 6,000 টাকা নিতেন? 7,000 টাকা দিলে আপনি নিতেন? 8,000 টাকা আপনার ছেলেকে চাকরি করতে দিতেন? হ্যাঁ না বলেন না? দিতেন না। সেক্রেটারি সাহেবের ছেলে লিখিত পরীক্ষায় পাশ করেছে, এবার ইন্টারভিউ বাকি আছে। ফজরের সময় বলছে, হুজুর একটু দোয়া করবেন। কি দোয়া? কি দোয়া? বলে, আমার ছেলেটা যেন আজকের এই ইন্টারভিউ রয়েছে, যেন পরীক্ষায় পাশ করে। ইমাম সাহেবদের কাছে একটু দোয়া নিতে হয়। দোয়াটা ফ্রি। ডাক্তারের কাছে কনসাল্ট করতে গেলে 500 টাকা, উকিলের সঙ্গে ডিসকাস করতে গেলে 1000 টাকা। কি বুঝলেন? কোনো পুলিশের সঙ্গে কোনো বিষয়ে সাজেশন নিতে গেলে সেখানে 1000 টাকা। আর মৌলভী সাহেব মানে পুরো ফ্রি। বিয়ে পড়ানো ফ্রি, গরু জবাই করা ফ্রি, মিলাদ করা ফ্রি, সব ফ্রি, জানাজা ফ্রি, সব ফ্রি, সব ফ্রি হয়ে যায়। তো বলছি, হুজুর একটু দোয়া করে দিন, আমার ছেলেটা আজকে পরীক্ষায় যেন ইন্টারভিউতে পাস করে। ততক্ষণ ইমাম সাহেব দোয়া ধরেছে ফজর পর, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, সেক্রেটারি সাহেবের ছেলে যেন পরীক্ষায় ভালো নাম্বারও পায়, লিখিত পরীক্ষায় পাস করেছে, ইন্টারভিউতে যেন উত্তীর্ণ হয়ে যায়, রেজাল্ট যেন ভালো আসে। আয় আল্লাহ, ছেলেকে পরীক্ষায় পাস করিয়ে দিও। পিছনে সেক্রেটারি দোয়া করছে, আমিন আমিন আমিন। এবার ইমাম সাহেব বলছে, রব্বানা, সেক্রেটারি সাহেবের ছেলে যখন বেতন পাবে, আমার মতো 6,000 টাকা বেতন যেন পায়। এবার হাত ফেলে দিয়েছে, আর আমি আমিন করছে না। বলে, হুজুর তুমি তো আমার সর্বনাশ, আমার বিষ মেরে দিলে। বলে, কেন বে? বলে, তুমি দোয়াটা করলে চাকরির জন্য ভালো, কিন্তু বেতন এরকম চলবে কি করে? তো বলছে, আমার চলছে কি করে? ইনসাফটা করবেন। বলে, ইনসাফ করবো ইনশাআল্লাহ। একদম ভালো পরেশগার লোককে মসজিদ কমিটিতে বসাবেন। ওই সুদখোর লটারির টিকিট বিক্রি করে, জুয়ার বড় আসর বসিয়েছে, ওকে ক্যাশিয়ারের পদ দিয়েছে। 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, 18 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। কারা কারা মসজিদ কমিটিতে থাকতে পারবে আল্লাহই বলে দিয়েছে। সূরা তাওবার 18 নম্বর আয়াতটা এখনই খুলুন, এখনই পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয়ই আমার ঘর সমূহ, আমার ঘরগুলিতে আবাদ করবে তারা, আমার ঘরের দায়িত্ব গ্রহণ করবে তারা। মসজিদের কমিটিতে সদস্য, সেক্রেটারি, মুতাআল্লি হবে তারা, যার মধ্যে কোয়ালিটি থাকবে 4টা। 1 নম্বর হলো পাকা ঈমানওয়ালা, ঈমানদার ছাড়া বেঈমান, সুদখোর, ঘুষখোর, সারা জীবন বেনামাজি ছিল, বুড়ো বয়সে টাকার জোরে হজ করে এসে মসজিদ কমিটির সেক্রেটারি।
অথচ কোরআন জানে না এমন ব্যক্তিকে কখনো মসজিদের পথ দিও না। ইমানদার ছাড়া বেঈমান কখনো চান্স পাবে না। 2 নম্বর হলো কোরআন শোনাচ্ছে সূরা তাওবার 18 নম্বর আয়াত, নাম্বার ধরে বলে দিচ্ছি, আমাকে সকালবেলায় গালি দেওয়ার আগে কোরআনটা পড়ে নেবেন। দ্বিতীয় আল্লাহ বলছে ও আকামাস সালাত, মসজিদের দায়িত্বশীল ব্যক্তি যারা হবে তারা নামাজি ব্যক্তি হবে, বেনামাজি কখনো মসজিদের দায়িত্ব পাবে না। আর বাংলার জমিনে যত মসজিদ আছে 95% মসজিদের কমিটি নামাজ পড়ে না, নামাজ পড়ে না। ওই খালি 2 ঈদের নামাজ আর শবে বরাতের নামাজটা পড়ে। কি বুঝলেন? তা আবার ফুটানি কি? ও হুজুর টাইমের গান নাই, হুজুর বলছে হুজুর কটা বাজে, শুরু করে দাও। ইমাম সাহেব টাইমের গান শেখাচ্ছ? তোমার মতো ছাগল আর পৃথিবীতে একটা আছে? এই বাবাজিরা, আল্লাহ ভাইরা, নামাজি ব্যক্তি হবে মসজিদ কমিটি। আপনার মসজিদের মধ্যে গরিব মানুষ হোক, অনেস্ট সৎ ব্যক্তি, গরিব মানুষ হালাল উপার্জন করে, সৎ এবং সততা যার মধ্যে আছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, নামাজি ব্যক্তি হবে মসজিদ কমিটি। ইমাম যদি 1 দিন 2 দিন অনুপস্থিত থাকে, ইমাম যদি 1 দিন কিংবা 2 দিন ছুটিতে থাকে, কমিটির মধ্যে এমন ব্যক্তি থাকবে, ক্যাশিয়ার সেক্রেটারি সদস্য এমন ব্যক্তি থাকবে, ইমামের অনুপস্থিতিতে নামাজের ইমামতি করে নেবে যারা, মসজিদ কমিটিতে জায়গা পাবে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়াতাজ যাকাত, যাকাত প্রদানকারী হবে। লক্ষ লক্ষ টাকার মালিক যাকাত দেয় না, ও মসজিদের ক্যাশিয়ারের দায়িত্ব নিয়ে বসে আছে, 22 বছরের ক্যাশিয়ার হিসাব দেয় না। গ্রামের লোক ধরেছে, ভাই এত টাকা মসজিদের ইনকাম, হিসাব কই? বললে আগের কমিটির হিসাব কই। কত বড় খবিস দেখতে পেয়েছেন? খবিস কত বড় পাকা মাল। বলছে আগের কমিটির হিসাব দাও। একটা টাকা যদি মসজিদের আপনার পকেটে ঢোকে, আপনি বুঝতে ভেবেন যে বিনা হিসাবে আপনি জাহান্নামে। হিসাব হবে না, পুরো বিনা হিসাবে জাহান্নামে। এই কথাটা বোঝার চেষ্টা করবেন। 10,000 টাকা ইমামকে বেতন দেবেন, এটা সময়ের দাবি। সকলে ইনশাআল্লাহ বলুন। এখানে যেমন ইনশাআল্লাহ বলছেন, মসজিদ কমিটির মিটিং এ ইনশাআল্লাহ বলবেন। আরে মসজিদ কমিটির মিটিং এ ইমামকেই রাখা হয় না, কমিটির পাপি পাপি ফাঁসে ফাঁসে লোকগুলো হ্যাঁ মিটিং এ বলছে। ইমাম সাহেব বলছে আমি একটু বসি। না 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 না, আপনি কামরা যান, কামরা। আমাদের মিটিং এ ইন্টারনাল মিটিং, আমার একটু ইংলিশ রয়েছে, এটা ইন্টারনাল মিটিং, এটা আমাদের ভিতরের, আপনি কিছু বুঝবেন না, এখানে আপনি ইন্টারফেয়ার করবেন না। মনে করছে আলেমরা ইংরেজি বোঝে না। তুমি 2টো ইংলিশ শিখে খুব শিখে গেছো, ইন্টারনাল মিটিং ইমাম সাহেবকে বসতে দিচ্ছ না। কি বুঝলেন? যাকাত প্রদানকারী হবে মসজিদ কমিটি। কি রকম কমিটি হবে? আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কথাটা শুনুন। প্রত্যেক মুসলিম মহল্লার মসজিদ কমিটিতে একটা ফান্ড তৈরি করবেন। যারা শিক্ষিত সচেতন ছেলে, যুবক ছেলে, তোমাদের বলছি ভাই, মসজিদ কমিটিতে একটা ফান্ড করো। 1 লাখ কিংবা 2 লাখ কিংবা 3 লাখ টাকা ফান্ডে রাখো। পাড়ার মধ্যে কেউ হঠাৎ যদি, আল্লাহ না করুক, আনফরচুনালি কেউ যদি হ্যান্ডিক্যাপ হয়ে যায়, কেউ যদি বিধবা হয়ে যায়, কোনো বাচ্চা যদি এতিম হয়ে যায়, কোনো ব্যক্তি যদি সমস্যায় হয়, ঋণী হয়, কেন সুদের টাকা নেবে? কেন আমার বিধবা মা ভিক্ষা করবে? কেন এতিম ছেলে পাড়ায় ভিখারির মতো ভিক্ষা করবে? কেন একটা শিক্ষিত যুবক ছেলে পাড়ায় ভো ভো করে ঘুরবে? ওই যাকাতের টাকা মসজিদ ফান্ডের একটা অ্যাকাউন্ট খুলে ওখানে কিছু টাকা মানুষ রাখবে। মসজিদ কমিটি মানুষকে বিনা ইন্টারেস্টে লোন দেবে। ঘর বাঁধতে পারছে না, গ্রামের মধ্যে একটা মানুষ এত গরিব, তা বৃষ্টি হলে ঝরঝর করে উপর থেকে জল পড়ে, মসজিদ কমিটি প্রয়োজনে 10টা এসবেস্টাস কিনে দেবে। একটা শিক্ষিত ছেলে গ্রাজুয়েশন পাস করে, এমএ এমকম এমএসসি বিএসসি করে, আরো বিএড ডিএলএড অনেক ডিগ্রি অর্জন করে চাকরি পায় নাই, তার এখন আত্মহত্যা ছাড়া উপায় নাই। মসজিদ কমিটি তাকে পাড়ায় একটা কম্পিউটারের দোকান করে দাও, তাকে একটা জেরক্স মেশিন কিনে দিয়ে তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। একটা বিধবা মা, 2 ছেলের মা, স্বামী মারা গেছে, কেন সে পাড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা করবে রমজান মাসে? মসজিদ কমিটি ওই বিধবা মহিলার দায়িত্ব নিয়ে বিধবা মহিলার একটা সেলাইয়ের মেশিন কিংবা ছোট্ট একটা হালাল জীবিকা, হালাল রুজির একটা ব্যবস্থা করে দাও, যেন ওই বিধবা মা বাড়িতে বসে বসে ছেলে মেয়েদের মুখের রুজিটা করে দিতে পারে। একটা মানুষ অসুস্থ হয়ে গেছে, কেন তাকে ভিক্ষা করতে হবে? মসজিদ কমিটি যদি 30,000 20,000 টাকা
ফান্ডের টাকা দিয়ে ওই একটা অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা করে, এরকম জনকল্যাণকামী কাজ, মসজিদ থেকে মানুষের পাশে দাঁড়ানোর কাজ যদি মসজিদ কমিটি আগিয়ে এসে করে, তাহলে মুসাল্লিরা, সমাজের অশিক্ষিত সমাজের যারা বেনামাজি, তারা মসজিদে আরো আসবে না আসবে না? মসজিদ সম্পর্কে তাদের একটা পজিটিভ চিন্তা ভাবনা আসবে, নেগেটিভ ধারণা, এই মসজিদে চলো, এই মসজিদে চলো, ঘরে খাওয়া হয় না ভাই, কিছু সাহায্য কর, বলে না হবে না। ইমাম সাহেবের মেয়ের বিয়ে, ইমাম সাহেব কমিটির বলছে ভাই আমি তো আজ 20 বছর আপনাদের সার্ভিস দিয়ে যাচ্ছি, আল্লাহর খেদমত করে যাচ্ছি, আমার মেয়ের বিয়ে, আর আমার তো এই বেতনের সংসার চলে না, একটু। তখন বলছে হুজুর ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। কি বলছে? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সবর করো, সবরকারীর সঙ্গে আল্লাহ আছে। কানে চড় মেরে তোর কান ফাটিয়ে দেবো, হারাম কর কথা। তার বাড়িতে বিয়ে, তার মাথায় চিন্তায় চুল পেকে যাচ্ছে, বলছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। এটা করবেন না। মসজিদ কমিটিতে একটা ফান্ড খুলুন, সেখানে জাকাতের টাকা, দানের টাকা, সদকার টাকা আলাদা একটা অ্যাকাউন্টে থাকবে। পাড়ার কোনো একটা সমস্যা হলে মানুষ বিনা ইন্টারেস্টে সেখান থেকে লোন নেবে, অল্প অল্প করে, পারলে শোধ করে দেবে, না পারলে সেটা গরিব মানুষ ব্যবহার করবে। এটা যদি মসজিদ কমিটি করে, সমাজের কাজ হবে কি হবে না? হবে কি হবে না? একটা শিক্ষিত ছেলে, তার স্বপ্ন ডাক্তার, একটা মেয়ে মাধ্যমিক দিয়েছে, তার স্বপ্ন হচ্ছে আমি একটা বড় এমবিবিএস ডাক্তার হব, একটা গাইনিকোলজিস্ট ডাক্তার হব। তার বাপ রিক্সা চালায়, ভ্যান চালায়, ভিক্ষা করে। কিন্তু আমরা মুসলমান কি করছি ভাই? রাগ করবেন না, কুরবানির সময় কুরবানির প্রতিযোগিতা হচ্ছে, 70,000 80,000 টাকার গরু প্রতিযোগিতা চলছে, মসজিদ নির্মাণের প্রতিযোগিতা চলছে, দামি দামি পাথর দিয়ে, দামি দামি ডেকোরেটার্স, দামি দামি সাউন্ড সিস্টেম দিয়ে মিনার করেছে। মালদার কালিয়াচক গিয়ে দেখি একটা মিনার করেছে 18 লাখ টাকা। আমি বললাম ভাই এই 18 লাখ টাকায় তো 5টা এমবিবিএস ডাক্তার করা যেত, 18 লাখ টাকায় 100 হাফেজ তৈরি করা যেত, 18 লাখ টাকায় 20 পিস মাওলানা তৈরি করা যেত, 18 লাখ টাকা দিয়ে অন্তত 15টা মুসলমান বাড়ি কিংবা গরিব মানুষের বাড়িতে এসবেস্টাস দিয়ে তো ঘর বেঁধে দেওয়া যেত। 15টা শিক্ষিত ছেলের 15টা কাজের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে। কে তোমাকে ফতোয়া দিয়েছে এত বড় 18 লাখ টাকা দিয়ে মিনার করতে বলতে? কি বলছি কথা বুঝতে পারছেন না? আমরা যদি আমাদের নিজেদের ব্যাপারে আমরা সচেতন না হই, মসজিদ থেকে যদি সমাজের কাজে কোনো বলে হুজুর আপনি এত বড় কথা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন বলুন তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ইমামতি করে আর তাসবিহ নিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করলে জীবনেও ইসলাম আপনার বর্তমানে পৌঁছাতো না, ইসলাম এখানে আসতো না। নবীজি যখন মদিনায় গেলেন, একটা ব্যাংক উদ্বোধন করলেন, ব্যাংকটার নাম দিলেন বাইতুল মাল। দিয়ে নবীজি বললেন শোনো, এই ব্যাংকের যে সম্পত্তি আমানত আছে, আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব নিলাম। আমার মদিনার সাম্রাজ্যের মধ্যে যত ইতিম বাচ্চা আছে, যত বিধবা মা আছে, যত দুস্থ আছে, গরিব আছে, সবার দায়িত্বটা আমি নবী নিজে কাঁধের উপরে তুলে নিলাম। ইসলাম শুধুমাত্র নামাজ রোজা ধর্ম নয় ভাই, মানুষের অর্থনৈতিক যে প্রবলেম, এর সলিউশন, এর সমাধান ইসলাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কমিটির তৃতীয় কোয়ালিটি কি বললাম? যাকাত দেনেওয়ালা হবে। 4 নম্বর, মসজিদ কমিটি এমন ব্যক্তি থাকবে নির্ভীক, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তিকে ভয় করবে না, কারোর পরোয়া করবে না। এর নাম হচ্ছে মসজিদ কমিটির দায়িত্বশীল ব্যক্তি। তাদের মধ্যে দায়িত্ব থাকবে, 1 ঈমানওয়ালা, 2 নামাজি, 3 নম্বর যাকাত দেনেওয়ালা, 4 নম্বর নির্ভীক ব্যক্তি। ইমাম জুমার দিনে যদি হক কথা বলে, তারপরের দিন চাকরি চলে যাচ্ছে। কেন ইমামের চাকরি যাবে কেন? কমিটি পাল্টাবে, ইমাম পাল্টাবে না। ইমাম যদি নামাজে ভুল করে লোকমা দিন, ইমাম যদি নাজায়েজ কাজ করে তাকে চাকরি থেকে বরখাস্ত করুন। কিন্তু ইমাম হক কথা জুমার দিন বলছে, সুদের বিরুদ্ধে কথা বলছে, জেনার বিরুদ্ধে কথা বলছে, ঘুষের বিরুদ্ধে কথা বলছে, নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলছে, ইমামের চাকরি চলে যাচ্ছে। কেন? মসজিদ কমিটি জালিম বসে আছে। শুধু সরকার জুলুম করলে জালিম হয়, জুলুম হয়, আর এই কমিটি জুলুম করলে জুলুম হয় না? হ্যাঁ, তিনি জালিম হয় না? সেজন্য জুলুম আমরা কোনো মানুষের উপরে করব না, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। মক্কার বাহিরাগত
হাজী সাহেবরা যখন আল্লাহর নবীকে পাগল হিসাবে দেখতে গেছে, নবীর কাছে গিয়ে দেখছে সুন্দর নূরের মতো চেহারা, মাথার চুলগুলো সুন্দর, নবীর গোঁপগুলো তিনি ছোট ছোট করে রাখতেন, আমাদের মতো কবির মতো গোঁপ রাখতেন না। গোঁপ রেখেছে এমন, কি করে দুধ খায় আর কি করে কফি খায় আর আইসক্রিম খায় আল্লাহই জানে। একদম এরকম ঢাকনা মোচ, একদম হানি সিং কোম্পানির মাল। মরে গেছে, ফেরেশতারা বলছে তুই রং নাম্বারে রেখেছিস নাকি? তো যাওয়ার কথা তো ইলেকট্রিক চুল্লিতে, এখানে অন্ধকারে ঢুকলি কি করে? ভালো করে খুলে চেক আপ করে দেখছে না এই লাইনের মাল। কি বুঝতে পারলাম না? ইসলামের নবী বলছেন গোঁপ ছোট করো, ও আফুল্লুহা, দাড়িটা ছেড়ে দাও, দাড়ি লম্বা করো। আমরা বললাম নবী আমরা তোমার ভালোবাসি, কিন্তু আমরা মানতে পারলাম না। এটা একদম এই পর্যন্ত ঢেকে দেবো, খুব সাইজের মোচ, আর এটা উড়িয়ে দেবো, আর মার খেতে হবে, কিছু করার নেই। কি বুঝলেন? কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আল্লাহর নবীর মাথার চুলটা তিনি কানের লতি পর্যন্ত অধিকাংশ সময় বড় বড় চুল রাখতেন। সুবহানাল্লাহ বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ক্লিন এন্ড নিট, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে ভালোবাসেন। আমাদের কিছু কিছু নামাজি আছে মুখের মধ্যে শুধু বিড়ি আর বিড়ির গন্ধ, খৈনি, জর্দা, গুটকা, তেরেঙ্গা, শান্তি, সারা ছাগলের মতো আপ দাপ 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 আপ দাপ দাপ দাপ। কি রে এটা? নামাজি লোকের মুখের কাছে গেলে এরকম। নামাজ পড়তে ঢুকছে, বিড়ি খেতে খেতে ঢুকছে, ওযু করে আল্লাহু আকবার, ফেরেশতা মসজিদে ঢুকবে? কি বলছেন? এমন পুরাতন পচা পাঞ্জাবি পরে মসজিদে গিয়েছে, সে যা গন্ধ, পাঁটার গায়ে ওরকম গন্ধ নেই, জীবনে ধোয় না। আর আল্লাহ বলছেন ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। 8 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 31 নম্বর আয়াত সূরা নাম আরাফ। হে আদমের সন্তানেরা, তুমি নামাজের নিকটবর্তী যখন হবে উত্তম পোশাকটা তুমি গ্রহণ করো, নতুন না হোক পুরাতন হোক, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হবে না। টুপিতে যা ময়লা, আর প্লাস্টিকের টুপি পরে নামাজ পড়ছে মসজিদে। এই রমজান মাস আসছে, নামাজের সিজন আসছে বেনামাজিদের। কি বুঝলেন? আল্লাহ হেদায়েত করে বলুন আমিন। কোথায় কাঠের টুপি, প্লাস্টিকের টুপি, সেই তালপাতার টুপি, ভিতরে পোকা ঝাবাস করে মেরে মাথায় পরিয়ে দিয়েছে, ওই দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়েছে। যখন নামাজ পড়তে যাব সবচাইতে উত্তম পোশাকটা পরে মসজিদে যাব, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নবী 3টে জিনিস পছন্দ করতেন। 1 নম্বর কি বললাম? নামাজ। 2 নম্বর হলো খুশবু, পারফিউম, যেটা খুশবু, আতর, সেন্ট, এটা নবী খুব পছন্দ করতেন। আর 3 নম্বর হলো লজ্জাশীলা, ধার্মিকা, পবিত্র, পরহেজগার, কনেতা, সলেহা, নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। এই 3টির মধ্যে যার বাড়িতে নেককার স্ত্রী আছে, নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। গোটা পৃথিবী হলো সম্পদ, তার মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হলো লজ্জাশীলা, ধার্মিকা, পবিত্র রমণী। সুবহানাল্লাহ বলেন। নবীর বাড়িতে ফ্রিজ ছিল না, এসি ছিল না, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল ছিল না, নবীর ঘরে দামি কোনো ফার্নিচার ছিল না, স্বর্ণের কোনো অলংকার ছিল না। খেজুর পাতার চাটাইয়ে বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে পড়তেন। বাড়িতে গোয়ামার জবের খাবার ছিল, কিন্তু নবীর স্বামীর স্ত্রীর মধ্যে ছিল অসম্ভব মোহাব্বত। সুবহানাল্লাহ বলেন। নবী স্বামী স্ত্রীর মধ্যে কি ছিল? মহাব্বত ছিল। এখন আমাদের স্বামী স্ত্রীর মহাব্বত করার জন্য তাবিজ আনতে হয়। ও হুজুর, মেয়েটা তো আর সংসার করতে চায় না, তাবিজ একটা দেবে। আমি বললাম চাচি, তাবিজে যদি কারো সংসার জুড়ে দেওয়া যেত, মৌলবীরা আগে টপ ট্যাঙ্কের মেয়েগুলো আগে তাবিজ দিয়ে টেনে বার করে নিত। এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। তুমি নামাজ পড়ো, চরিত্র ঠিক করো, রসুলের আখলাক তোমার মধ্যে আনো, তোমার স্ত্রীর মধ্যে, স্বামীর মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে যখন নবীজি যেতেন সালাম দিয়ে প্রবেশ করতেন। কয়েকটা ভালোবাসার মহাব্বতের কিছু হাদিস শুনে নেন। যখন আজ থেকে বাড়ি ফিরবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এটা 18 পারা 12 পৃষ্ঠায় 1 নম্বর লাইনে 27 নম্বর আয়াত সূরা নূর। আল্লাহ বলছেন ঈমানদার, যখন তুমি তোমার বাড়ি কিংবা অন্য কোনো ঘরে প্রবেশ করবে, আগে দরজার সামনে দাঁড়িয়ে সালাম জানাবে।
সালাম দেওয়ার পরে অনুমতি নেবে, প্রার্থনা করবে, পারমিশন যদি দেয় তবে ঘরের মধ্যে প্রবেশ করবে। বাড়িতে গিয়ে প্রথম আমল শুরু করব, বিবিকে আমরা সালাম দেব ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, সকলে বলুন আমিন। যাদের বিয়ে করে নাই তারাও ইনশাআল্লাহ বলছে, ব্যাপারটা কি? আল্লাহ তৌফিক দিক। প্রথম কাজ হচ্ছে বিবিকে সালাম দেবেন ইনশাআল্লাহ, 1 নম্বর। 2 নম্বর হলো বিশ্বনবী ঘরটাকে জান্নাতের মতো করে রেখেছিলেন। আল্লাহর নবী কখনো আলাদা আলাদা খেতেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে প্লেটে খেতেন, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই প্লেটে খেতেন। নবীজি লোকমা নিয়ে বিবির মুখে তুলে দিতেন। আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও নবীর মুখে খাবার তুলে দিতেন। এটাই হলো অরিজিনাল ভালোবাসা। সুবহানাল্লাহ পড়েন। পার্কে গিয়ে পরের মেয়েকে, গার্লফ্রেন্ডকে 14ই ফেব্রুয়ারি বলছে, জান তুমি আমার প্রাণ, আমি তোমার ছাড়া বাঁচবো না, একটু জন্মদিনের কেক খাও। এই ভালোবাসা ঝোপে ঝাড়ে ওখানেই শেষ হয়ে যায়, বিয়ের পরে আর মাল পাবেন না। ঝোপে ঝাড়ে আড়ে প্রেম শেষ। কি বুঝলেন? অরিজিনাল ভালোবাসা তো সংসারে আছে। ওরে পাগল, বাইরে ও মাল দেখেছো কি? দুটো একটা সুন্দর মেয়ে পেয়ে তার সঙ্গে রিলেশন করছো আর মনে করছে সব ভালোবাসা দিয়েছে, কোনোদিন না। আসল মহাব্বত, আসল ভালোবাসা আছে আল্লাহর নবীর সুন্নাহ জীবনে মানলে। সংসারের ভালোবাসা, প্রেম তো আসল ভালোবাসা। সুবহানাল্লাহ পড়ে। নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ঘুরতে নিয়ে যেতেন, কারণ স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আমরা খালি মনে করি ওই খাওয়ার শেষে মিষ্টি খাওয়া আর ওই রমজান মাসে নিম গাছ গড়া থেকে উপড়ে নিয়ে একদম দাঁত ঘষছে, ইফতার খাবে বলে, এটাই সুন্নাত। আর অন্য কিছু সুন্নাত নয়। কি বলছেন আপনারা? স্ত্রীকে মুখে খাবার তুলে দেওয়া যেমন সুন্নাত, নবীজি স্ত্রীকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতেন, এটাও সুন্নাত। স্ত্রী ভুল করেছে, আপনি কি করবেন? ছেলের সামনে, মেয়ের সামনে, মায়ের সামনে, বোনের সামনে, পাড়া প্রতিবেশীর সামনে পিঠের চামড়া তুলে দিলেন, মনে করলেন নিজেকে হনু। কি মনে করলেন? আমি কিসি সে কম নেই, আমি বড় ছেলে, আমাকে ছেড়ে দাও, আমার কাঁপছে, আমাকে ছেড়ে দাও। তো ধরে যে তো ছাড়বে। বউকে মারতে বলছে, আমাকে ছেড়ে দাও। তুমি শালা কাপুরুষ। বউকে কেউ মারে? মারার জিনিস ওটা। যত বেশি ভালোবাসবেন দেখবেন তত বেশি আপনার কথা শুনছে। সুবহানাল্লাহ বলে। এই ইমামরা 5,000 6,000 টাকা বেতনে কই বিবি ছেড়ে চলে যাচ্ছে না তো? মাসে 3 4 বার বাড়ি যায়। আর তুমি চলে গেছো কাজে ব্যাঙ্গালোরে, কাজে চলে গেছো উড়িষ্যায়, কাজে চলে গেছো সেই বর্ধমানে চলে গেছো, ব্যাঙ্গালোরে চলে গেছো, দুবাই চলে গেছো, এসে দেখছে জমি অন্য জায়গায় দখল হয়ে গেছে। হাসি হয় কি হয় না? হয় কি হয় না? পরকীয়া আছে কি নাই? যুবকেরা শোনো, বিয়ের পরে যদি তুমি জাহান্নামে না যেতে চাও, দায়ুস কখনো জান্নাতে যাবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কোন ব্যক্তি? নবী বললেন, দায়ুস হচ্ছে সেই ব্যক্তি মেয়ে, বোন, মা, স্ত্রী। আবার শোনেন, 4টি: মেয়ে, বোন, স্ত্রী, মা। মেয়ে, বোন, স্ত্রী, মা, তার অধীনস্থ দায়িত্বপ্রাপ্ত দায়িত্বশীল মহিলাদের ব্যাপারে যে উদাসীন, কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে, কেমন পোশাক পরছে, এই নিজের স্ত্রী সম্পর্কে, নিজের বাড়িওয়ালি সম্পর্কে কোনো খবর রাখে না, বেলাগাম আনলিমিট করে দিয়েছে, একদম লিমিটেশন মুক্ত করে দিয়েছে, আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, যা খুশি তাই পড়ছে, যা খুশি যেখানে খুশি সেখানে যাচ্ছে। নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে, নিজের বোনকে যে ব্যক্তি কন্ট্রোল করে না, তার নাম কি? তার নাম কি? দায়ুস। সময় প্রায় শেষের দিকে এসছে, দুটো একটা কথা আপনাদের সামনে শেয়ার করি। বর্তমানে দায়ুস হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের ফেসবুকে নিজের স্ত্রীর একটা সুন্দর ছবি দিয়ে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দেয়। কি বলছি বুঝতে পারছেন না? নিজের স্ত্রীকে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন, স্বামী স্ত্রী কাপল ব্লক করছেন এবং স্বামী স্ত্রী দুজনে মিলে নোংরা নোংরা ভিডিও করে ভিডিও রিলস বানাচ্ছেন। আপনার মেয়ে ভিডিও রিলস বানাচ্ছে, ইনস্টাগ্রামে দামি দামি এমন হট হট ছবি দিচ্ছে আর নিজেকে মনে করছে বড় আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা। আপনার মেয়ে ভিডিও রিলস বানিয়ে লক্ষ লক্ষ টাকা হারামের উপার্জন করছে। আপনার মেয়ে হট ছবি দিয়ে ইনস্টাগ্রামে লক্ষ লক্ষ যুবকদের স্বপ্নদোষ ঘটিয়ে দিচ্ছে। আপনার স্ত্রীটা
ফেসবুকে নোংরা ভিডিও আপলোড করে ফ্যান ফলোয়ার বাড়িয়ে দিচ্ছে, আর আপনি মনে করছেন নবীর উম্মত। আপনি এই জামানার দায়ুস, যেহেতু আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে, আপনার বোনকে আপনি অনলাইনে সস্তা করে দিয়েছেন। পৃথিবীর সবচাইতে মূল্যবান দামি জিনিস আল্লাহর নবী বলেছেন, আমি বলি নাই, দামি জিনিস হচ্ছে নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নারীটা কখন দামি? যখন হিজাবের মধ্যে, পর্দার মধ্যে, শালীনতার মধ্যে, যখন তো ঘেরার মধ্যে, কভারের মধ্যে থাকে। আর যখন কভার থেকে আলাদা হয়ে যায়, কভার থেকে বার হয়ে যায়, যখন আউট অফ কন্ট্রোল হয়ে যায়, যেখানে খুশি সেখানে চলে যায়, কোনো কন্ট্রোল নাই, তখন আপনি দায়ুস হয়ে গেলেন। তাই আমরা দায়ুস হব না, আমরা ইমানদার হব। বলুন ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। আপনার মেয়েটাকে আপনি বেপরদায় রাখবেন না। কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, মাদ্রাসা মক্তব যাবে, আপনার মেয়ে রিসার্চ করবে, আপনার মেয়ে গবেষক হবে, দামি দামি ইনস্টিটিউটে গিয়ে আপনার মেয়ে পড়াশোনা করবে। তবে ইসলাম যেটা সীমাবদ্ধ করে দিয়েছে, ফরজ পর্দা যেন সে ত্যাগ না করে। আর ফরজ পর্দাটা করাবেন নাবালক বয়স থেকে, বাচ্চা বয়স থেকে, 8 বছর, 10 বছর, 9 বছর, এই সময় থেকে পর্দার বিধান, শালীনতা পোশাক পরিয়ে দেন। বাপ কি করে মেয়ের জন্য হট ড্রেস কিনে দিতে পারে? বাপ কি করে মেয়ের জন্য ছোট গেঞ্জি কিনে দিতে পারে? আবার সে মুসলমান বলে দাবি করছে। মুসলমান তো সে যার খাবারেরটা নবীর মতো খায়, ঘুমায় নবীর ঘুমার মতো, পোশাকটাও বিশ্ব নবীর মতো। মুসলমান কোনোদিন খ্রিস্টান, ইহুদিদের অনুসরণ করতে পারে? জোরে বলেন। আর আমরা কি করেছি? আমরা কি করেছি? আমরা মুসলমানের চরিত্র, কালচার সব ভুলে গিয়ে ইহুদি খ্রিস্টানদের মতো আমাদের কালচারটা ভালো লাগে। মুসলমানের বাড়ি জন্মদিবস পালন হচ্ছে, হচ্ছে কি হয় না? মুসলমান আবার কি করছে? বিবাহ বার্ষিকী পালন করছে। সালামের বদলে আমরা সমাজে চালু করে দিয়েছি গুড মর্নিং, চালু করে দিয়েছি টাটা বাই বাই। তো আমাদেরকে জবাই করবে না তো কাদের জবাই করবে? কি গো ভাই, বাচ্চাদেরকে ছোট বয়সে কি শিক্ষা দেব? আসসালামু আলাইকুম। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। মা তার বেটাকে, বাপ তার মেয়েকে, কন্যাকে, প্রত্যেকটা বাচ্চাকে সালাম শিক্ষা দেবেন। আর প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব যারা আছেন, আমি আবার অনুরোধ করছি, মিনিমাম 10,000 টাকা বেতন রমজান মাস থেকে বাড়িয়ে দেওয়ার সাথে সাথে ওই ইমামকে শুধুমাত্র মসজিদে নামাজের জন্য রাখবেন না। পাড়ার যত বেনামাজি আছে, পাড়ার যত মানুষ কোরআন জানে না, প্রত্যেকটা কোরআন না জানা সন্তান, কোরআন না জানা ছাত্রকে এই জলসায় একদিনে দিলে 364 দিন আজ জলসা হবে না। আর দিনের কথা আমাদের আলোচনা হবে না। আমি আব্দুল্লাহ জুবায়ের তাই বলে যাচ্ছি, আপনার ছোট্ট মেয়ে, আপনার ছোট্ট ছেলেকে ফজরের পরে, আসরের পরে, মাগরিবের পরে ইমাম সাহেবের কাছে পাঠিয়ে বাচ্চা বয়সে তাকে কোরআনুল কারীমটা শিখিয়ে দিন, নামাজটা শিখিয়ে দিন, দ্বীনটাকে শিখিয়ে দিন, ইসলামটাকে শিখিয়ে দিন। মসজিদ শুধুমাত্র নামাজের জন্য কেন হবে ভাই? মসজিদে মক্তব চলবে, শত শত বাচ্চা ইমাম সাহেবের কাছ থেকে কোরআন শিখবে, তবে ইমামের মহল্লার হক আদায় হবে। ওই রাত্রেবেলা ইমাম সাহেব লেগ পিস খেয়ে রাত 9টার সময় শুয়েছে, আর ফজর 5টার সময় উঠেছে, ঘুমিয়ে চোখ পুরো একদম মোটা হয়ে গেছে, আর ভুঁড়িটা এই সাইজের হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? কমিটির যেমন দায়িত্ব ইমামের বেতন বাড়ানো, ইমামের তেমন দায়িত্ব মহল্লার প্রত্যেকটি ছেলে দিন পাচ্ছে কিনা, প্রত্যেকটি মেয়ে কোরআন শিখতে পাচ্ছে কিনা, এই দায়িত্বটা, রেসপন্সিবিলিটি ইমামের আছে না নাই? আছে না নাই? যদি দায়িত্ব না পালন করি, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। 24 পারা 19 পৃষ্ঠা, প্রথম লাইনের 29 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। কোরআন শোনাচ্ছে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। বর্তমানের মুসলমানেরা কিয়ামতের দিন যারা জাহান্নামে যাবে, আল্লাহর আযাবের মধ্যে যারা গ্রেফতার হবে, তারা আল্লাহকে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা। আয় আল্লাহ, আমাদের গুমরাহ কে করেছে, পথভ্রষ্ট কে করেছে? আল্লাহ কি, রসুল কি,
দিন কি, নামাজ কোনটা, সুদ কোনটা কি জিনিস, পর্দা কি জিনিস আমরা তো জানতাম না। ইসলামের কোনো শিক্ষা, কোনো নলেজ আমাদের মধ্যে ছিল না। কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে সত্য জিনিসটা বললো না যারা, মানুষ এবং জিনদের মধ্য থেকে কারা আমাদের জাহান্নামে এনেছে তাদেরকে তুমি চিনিয়ে দাও। আল্লাহ বলবে আগে তোর বাপের ধর, তোর মাকে ধর। তোর বাপ মা যদি লেখাপড়া শিক্ষা দিত, তোর মা যদি দিনের উপরে পরিচালনা করত, নবীর সুন্নাহর উপরে সন্তানকে যদি রেখে দিত। এখানে যত ইমাম আছে 1 লাখ টাকা হাতে ধরিয়ে দিন, জীবনে মদের বোতল ধরবে না। 2 লাখ টাকার একটা চেক লিখে দিলে ইমাম সাহেব কখনো মদের বোতল খাবে না। 3 লাখ টাকার ক্যাশ ইমাম সাহেবের হাতে তুলে দিলে জীবনে জুয়া খেলবে না। কেননা বাচ্চা বয়স থেকে আল্লাহর ভয় কি জিনিস ওটা শিখিয়েছে তার বাপ মা। তুমি মুসলমান জন্ম দিয়েছো, তোমার ছেলেকে শিক্ষা দাওনি, তোমার মেয়েকে শিক্ষা দাওনি, তাই তোমার মেয়ে গোমরাহি কাজ করে, নাজায়েজ কাজ করে, হারাম কাজ করে জাহান্নামে যখন গেছে, যাওয়ার আগে বলবে রব্বানা আরিনাল্লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। রব্বুল আলামিন আল্লাহ মানুষ এবং জিনদের মধ্য থেকে কারা আমাদেরকে সত্যটা চিনিয়ে দিল না তাদেরকে দেখিয়ে দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাদের বুকের উপরে পা দিয়ে বাপ মাকে দেখিয়ে দাও, অভিভাবককে দেখিয়ে দাও, গার্জিয়ানকে দেখিয়ে দাও। যে গার্জিয়ান 500 টাকা খরচ করে মেয়েকে ডান্স শিখিয়েছে, 1000 টাকা খরচ করে ছেলেকে ক্যারাটে শিখিয়েছে, 1500 টাকা খরচ করে ছেলেকে ইংলিশ মিডিয়াম শিখিয়েছে, আর ইমামের কাছে 100 টাকা মাসে দিয়ে কোরআন শিক্ষা দিল না, এমন গার্জিয়ান পায়ের তলায় থাকবে কিয়ামতে, সম্মান সেদিন পাবে না। তাই বাঁচতে চাইলে বন্ধু ধরো তুমি আল কোরআন, তাছাড়া তোমার পায়ের তলায় মাটি নাই। ছাড়বো না হিন্দুস্তান, ছাড়বো না আল কোরআন, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। নারায়ে তাকবীর। এতগুলো লোকের এই আওয়াজ এইরকম, হ্যাঁ? আপনারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবেন? হযরত বলছে আবার 15 মিনিট। কি বলে বলুন দেখি, কে আর একটু বলবো না, শেষ করে দেবো? আল্লাহ, আপনারা কি বাড়ি যাবেন না? ছাড়বো না আল কোরআন, ছাড়বো না হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। নারায়ে তাকবীর। ছাড়বো না হিন্দুস্তান, ছাড়বো না আল কোরআন, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। কোরআনের সাথে থাকবেন, শান্তি আছে না নাই? আছে না নাই? আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তারা এই কোরআনের সাথী হয়ে দুনিয়াতে সম্মানের সঙ্গে বিদায় নিল। আর কোরআনের বিরোধিতা করার কারণে, দ্বীন ইসলামের বিরোধিতা করার কারণে আবু জাহেল, আবু লাহাবের মৃত্যুটা জিল্লাতির সঙ্গে হলো, জাহান্নামের লিডার বেনে গেল। তাই আমরা হক্কানি ওলামাদের সঙ্গে, হক্কানি ওলিদের সঙ্গে আছি, ভণ্ডদের সাথে। যারা মাজার নিয়ে ব্যবসা করে, যারা পীরকে সেজদা করে। তবে আপনার এলাকায় সব মাজার টাজার নাই, মাজার ব্যবসা চলে নাকি? কোনদিন আপনার এই কপাল আর এই নাক জীবনে আল্লাহ ছাড়া কোনো পীরের দরবারে সেজদা করবেন না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। 5 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনের 48 নম্বর আয়াত, সূরার নাম নিসা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ ইচ্ছা করলে সব পাপকে ক্ষমা করি, কিন্তু আমি আল্লাহ আমার সঙ্গে শিরকের পাপ আমি ক্ষমা করি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরা লুকমান 21 পারায় আল্লাহ বলছেন, নিশ্চয়ই শিরক হচ্ছে আল্লাহর উপরে মস্ত বড় জুলম। শিরক কি? আল্লাহর উপরে। শিরক কাকে বলে?
মসজিদে সেজদা দিতে বলেছেন আল্লাহ, আর পীর সাহেব বলছে আমার বাবার কবরে সেজদা দাও। মান্নত করতে বলেছেন ফকির মিসকিন দুস্থ এতিমদের জন্য, আর পীর সাহেব বলছে কবরের কাছে ছাগল দাও, কবরের কাছে মান্নত করো, কবরের কাছে মুরগি দাও, কবরের উপরে চাদরও দাও। পীর সাহেব বলছে কবরের সামনে মাথা নিচু করে দাঁড়াও। এই মেদিনীপুর কেশপুরে একটা পীর সাহেব আছে, নাম হলো লাড্ডু পীর। কি বললাম? লাড্ডু পীর। তো গিয়ে দেখি মেয়েরা পীর সাহেবের পা টিপছে। শুধু কি পা টেপে, আরো কত জায়গায় টেপে আল্লাহ জানে। আস্তাগফিরুল্লাহিল আযীম। ছি 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 ছি। এ কি পীর? পীর কোনোদিন মেয়েদের দিয়ে খেদমত নেয়? এ তো শয়তান, ভণ্ড, প্রতারক। ওখানকার লোক বলল হুজুর পীর সাহেব যখন আসে মেয়েরা তখন পীরের বুড়ো আঙ্গুল ধরে চুম্বন দেয়। আর নবীজি বললেন শোনো, নবীজি একবার জঙ্গলের মধ্য দিয়ে তিনি যাচ্ছিলেন, একটা পাগলা উট এসে বিশ্ব নবীর কদমে সেজদা করলেন। সাহাবারা বললেন নবী, একটা প্রাণী যদি আপনার কদমে সেজদা করে আমাদেরকে অনুমতি দিন। আমার নবী বললেন শোনো, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারোর জন্য মাথা নিচু করে সেজদা করা যায় না। আল্লাহ ছাড়া যদি অন্য কারোর জন্য সেজদা করা যেত, আমি নবী অনুমতি দিতাম পৃথিবীর সব নারীরা যেন স্বামীর সেজদা করে। আল্লাহ ছাড়া পৃথিবীতে কারোর কাছে মাথা নিচু করা যাবে না। এই মাজার হলো সম্পূর্ণ ব্যবসা। মাজার কি? জোরে বলেন। ওখানে যে ভণ্ডগুলো বসে থাকে একক নামাজ পড়ে না, ওদের গোঁফ, ওদের মোজ দেখলে মনে হবে যেন ওলিয়ে কামেল, পীরে কামেল, খাজায়ে দরবার। আর প্রত্যেকটা পিওর পিওর একদম সলিড গাঁজা করে, সবগুলো গাঁজা খায়। ধোকা খায় কারা? চাকরি যারা পাচ্ছে না, বারবার মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলে অসুস্থ, স্বামী অন্য জায়গায় চলে গেছে, এরকম কিছু মানুষ মাজারে গিয়ে সেজদা দেয়। আর এই মাজারের প্রতারক ভণ্ডগুলো বলে সমস্ত ক্ষমতা তো আমার বাবার হাতে আছে, আল্লাহ তিনি দেবেন ঠিক, কিন্তু আল্লাহ তো একটা মাধ্যম দিয়ে দেবেন। আল্লাহ ডাইরেক্ট কি আর তো ছেলে দেবে? এই ওলির মাধ্যম দিয়ে দেবে। তাহলে ওলির মাধ্যম দিয়ে যদি ছেলে দেয় তাহলে বিয়ে করবো কেন? কি বলছি বুঝতে পারছেন না? মুসলমান খাজার কাছে যাচ্ছে বাচ্চা চাইতে, মাজারে গিয়ে গড়াগড়ি খাচ্ছে বাচ্চা চাইতে। ওগো মা যারা আছো তোমরা শোনো, মাজারে যদি গেলে বাচ্চা পাওয়া যেত তাহলে বিজ্ঞান আর কোরআন মিথ্যা হয়ে যেত। পারা নাম্বার 25 পৃষ্ঠা নাম্বার 13 লাইন পৃষ্ঠা নাম্বার 7 লাইন নাম্বার 13 আয়াত নম্বর 50 সূরার নাম সূরা। আল্লাহর থিওরি কি আর বিজ্ঞান কি বলছে শোনো। কোরআন বলছে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউজাউবিদুহুম যুকুরান ওয়া ইনা আল্লাহ বলছেন যাকে খুশি তাকে আমি কন্যা সন্তান দান করি, আবার যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করি, আবার যাকে খুশি কন্যাও দিই পুত্রও দিই। আর ওয়াইয়াজআলু মাই ইয়াশাউ আকিমা, আবার যাকে খুশি তাকে আমি পুত্র কন্যা দুটোই আমি দিই না। কুদরত কার? জোরে বলেন। এবার বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলল একটা পুরুষের শরীর থেকে যখন স্পার্ম, শুক্রকীট, বীর্য, নুতফা বার হয় 2.5 থেকে 3 কোটি, 3 থেকে 3.5 কোটি শুক্রকীট নির্গত হয়। ওই পিতার পুরুষের শুক্রকীটটা নারীর যে ওভাম, নারীর যে ডিম্বাণু, জাইগেট পদ্ধতিতে 40 দিন নুতফা আকারে, তারপরে রক্ত, মাংসপিণ্ড, তারপরে হাড় হাড্ডি, তারপরে সুন্দর একটা মানুষ আকারে 280 দিন পরে আল্লাহ তাআলা নির্দিষ্ট সিস্টেমে বার করে আনেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন বলে দিল পুরুষ এবং নারীর মিলনে বাচ্চা হয়। বিজ্ঞানও সেই একই কথা বলল, পুরুষের শুক্রকীট আর নারীর ওভাম ডিম্বাণু, নারীর গর্ভের যে জরায়ুর মধ্যে যে ডিম্বাণু, এটা ছাড়া বাচ্চা হওয়া অসম্ভব। আর এই ভণ্ড মাজার ব্যবসায়ীরা, পীরেরা কি বলে দিল? ভণ্ড পীরেরা
যে মাজারে আসলে বাচ্চা হবে, তার মানে এটা হারামির বাচ্চা হতে পারে। কি বলছি বুঝতে পারছেন না? মাজারে বাচ্চা চাওয়া যাওয়ার নাম হচ্ছে শিরক। মাজারে নিজের সন্তানের ভালোর জন্য যাওয়া শিরক। মাজারের কাছে গিয়ে পীরের কাছে হাত তোলা শিরক। আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, ও বান্দা আমি আল্লাহ কি তোমার জন্য যথেষ্ট নই? আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট নই? যে আল্লাহ আমার জন্য আছে তার আবার মাজারে যাওয়া লাগবে কেন? আবার ভণ্ড পীরেরা যুক্তি দেয়, বললে না আল্লাহকে ধরতে গেলে ডাইরেক্ট ধরা যায় না, উকিলের মাধ্যমে যেতে হয়। যেমন তুমি কোর্টে একটা মামলা চলছে, তুমি একা যেতে পারবে? একা যাওয়া যাবে? কি ধরতে হবে? উকিল, অভিভাবক, একটা মাধ্যম যেতে হবে। আর আল্লাহ কি বলছেন? ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আমি আল্লাহ কি উকিল হিসাবে যথেষ্ট নই? সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ কোরআন অন্য জায়গায় বলছে আল্লাহ তাত্তাখিদু মিন দুনি ওয়াকিলা, আমি আল্লাহ ছাড়া আর কোন অভিভাবক, কোন উকিল তালাশ করো না। সুবহানাল্লাহ বলেন। সকলে নিয়ত করুন, যা কিছু বলবো, যা কিছু চাইবো, যা কিছু দোয়া করব, সবটুকু কার কাছে? কার কাছে? ইয়া খাজা, ইয়া আলী, ইয়া গৌস পাক, ইয়া জিলানি, ইয়া আব্দুল কাদের। অনেক মুসলমান গাড়ির সামনে লিখে রেখেছে KGN। ভাই দ্যাট মিন্স, এর মানেটা কি? বলছে KGN মানে খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজ গাড়িতে লিখলে কি হবে? বললে গাড়ি আর অ্যাক্সিডেন্ট হবে না। এই বিশ্বাসটার নাম হচ্ছে শিরক। খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলি ছিলেন, বেশক আমরা বিশ্বাস করি। ওলামারা বিশ্বাস করেন তার দ্বারাই দিনের কাজ হয়েছে। তিনি দাওয়াত ও তাবলীগের মেহনত করেছেন। তিনি হাক্কানি ওলিয়ে কামেল ছিলেন, নিঃসন্দেহে সত্য। কিন্তু খাজা বাবা কবরে গিয়ে ওখান থেকে তোমার বিপদ উদ্ধার করবে, ওখান থেকে তোমার সাহায্য করবে, এই বিশ্বাস করার নাম শিরক। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে কেউ। খাজা বাবা যদি কাউকে ধনী বানিয়ে দিতে পারত, তাহলে মাজারের সামনে যে গরিবগুলো বসে আছে তারা ধনী হলো না কেন? এইটা মাথায় ঢুকছে না সাধারণ বুদ্ধি। আমরা কোনোদিন কোনো মাজারে, কোনো কবরে, কোনো পীরের বাড়িতে, কোনো পীরের দরবারে যাব না। পৃথিবীতে একটাই দরবারে যাব, সেই দরবারের নাম হচ্ছে আল্লাহর দরবার, মসজিদ। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটা কথা বলে আমরা বক্তব্য শেষের দিকে যাব।